যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি এনে দিলেও এখনও গাজার মানুষের দুর্ভোগ কমেনি। কারণ ত্রাণ সহ সকল প্রকার মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েলি প্রশাসন। ফলে অঞ্চলটিতে এখনও তীব্র খাদ্য সংকট চলছে। বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। প্রায় 2 বছরের রক্তক্ষয়ী সংঘাত, হাজারো প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। 2 বছর আগে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের নিষ্ঠুরতা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার প্রবাহে এখনও কাঁটাতার টান রেখেছে ইসরায়েল। জাতিসংঘের দাবি, সীমিত প্রবেশপথ, প্রশাসনিক জটিলতা ও কঠোর নিষেধাজ্ঞার কারণে সেখানে মানবিক ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর OCHA এর তথ্য উদ্ধৃত করে সংস্থার মুখপাত্র ফারহান হক বলেন, যুদ্ধবিরতির 1 মাস পরও আমরা মানবিক সহায়তা কার্যক্রম নির্বিঘ্নে করতে পারিনি। নানা জটিল প্রক্রিয়া, অনুমতির কড়াকড়ি, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতি ত্রাণ পাঠানোকে অত্যন্ত কঠিন করে তুলেছে। তিনি জানান, এখনও এমন কিছু এলাকা আছে যেখানে জাতিসংঘের ত্রাণ দলকে প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এই অনুমতির জন্য অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ফলে ক্ষুধার্ত ও আহত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফারহান হক আরও জানান, গত সপ্তাহে গাজায় ত্রাণ পাঠানোর 8টি প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ইসরায়েল কেবল 2টি ক্ষেত্রে পূর্ণ অনুমোদন দেয়। বাকি 4টি পথে বাধার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একবার অনুমতি পেতে আমাদের দলকে 10 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। চলমান প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। আমরা ক্রমাগত চাপ দিচ্ছি যেন আরও বেশি সীমান্ত পথ খোলা হয়, কিন্তু দুঃখজনকভাবে ইসরায়েলি পক্ষের অনীহাই এর মূল বাধা। জাতিসংঘের এই মুখপাত্র জানান, গাজার ভেতরে এখন এমন অনেক এলাকা আছে যেখানে পানি, খাবার, ওষুধ বা চিকিৎসা সেবা সম্পূর্ণ অপ্রতুল। হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত, চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করলেও ওষুধের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 69,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও 1,70,000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, বিদ্যালয়, বাজার, এমনকি আশ্রয় কেন্দ্র। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।